মোচা দিয়ে আজকে চপ বানাবো বা ওই বড়ার মতো করে করব। তো মোচা তো সবসময় ঘন্ট টন্ট খাই, তো আজকে একটু চপের মতো ভেজে খাবো। তো দেখো কীভাবে বানাচ্ছি। মোচাটাকে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি আগে। এবার জল ছড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে দুটো বড় আলু সিদ্ধ করেছি। আর দেখো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চাট মশলা সব কিছু দিয়ে এটাকে আর একটু বেসন নিয়ে নেব। জল কিন্তু একেবারেই ব্যবহার করব না, কেননা আলু মোচাটাও ভিজে ভিজে রয়েছে। তো খুব ভালো করে আগে হাত দিয়ে চটকে নেব। এ দেখো একটু বেসন দিয়ে দিলাম, ভালো করে চটকে নেব। আমি আর এর মধ্যে কিন্তু কিছুই দেব না। একটু চাট মশলা দিয়েছি আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। একদম সিম্পলভাবে বানাবো দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। দেখো দেখো জল ছাড়া কিন্তু মেখেছে, কী সুন্দর মাখাটা হয়েছে। তো যাই হোক মেখে একটু রেখে দিচ্ছি। এবার ওদিকে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এবার বড়ার আকারে গোল গোল শেপ দিয়ে আমি সব মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছে করে লম্বাটেও শেপ দিতে পারো, যার যেমন ইচ্ছে সেরকমভাবে ভাজতে পারো। আমি গোল গোল বড়ার আকারে শেপ দিয়ে মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কড়াই বেশ খানিকটা তেল দিয়ে এই যে মোচাগুলো এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি। এই দেখো মোচার চপ কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে।